আমি শিওর 99% মানুষ ডিমের এই রেসিপিটা কিন্তু এখনো ট্রাই করেনি। আজকে বানাচ্ছি রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি ম্যাঙ্গালোরিয়ান এগ ঘি রোস্ট। মাত্র ডিম দিয়েই ম্যাজিক। ডিমের এমন একটা অসাধারণ রেসিপি বানিয়ে না খেলে কিন্তু মিস করবে। খুব কম সময়ে মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টসে তৈরি হবে। ডিম, ঘি আর তেঁতুল। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকবে অনেকগুলো টিপস, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই একটা পদ দিয়ে কিন্তু বাড়ির সকলে খাওয়া হবে, সেই জন্য আমি ডিমের পরিমাণটাও একটু বেশি নিয়েছি। এখানে আজকে আমি 10টা ডিম দিয়েই বানাচ্ছি ম্যাঙ্গালোরিয়ান এগ ঘি রোস্ট। এতটা টেস্টি হবে সত্যি আমিও নিজেও ভাবতে পারিনি। তো ডিমগুলোকে নুন দিয়ে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে খোসাটাকে ছাড়িয়ে আমরা ডিমগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। এবার একটা ভাজা মশলা রেডি করব। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, বড় চামচে 1 টেবিল চামচ গোটা ধনিয়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে মেথি, সাথে রেখেছি 1 চামচ গোটা গোলমরিচ আর 7-8টা গোটা শুকনো লঙ্কা। অল্প সামান্য নুন দিয়ে এখন এই মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো বেশ মচমচে হয়ে যায়। এই মশলাগুলো থেকে ময়েশ্চারটা কিন্তু একদমই নষ্ট করে দিতে হবে। এই মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, বিশেষ করে শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো এখানে বড় চামচের 1 টেবিল চামচ পোস্ত। এখন পোস্ত দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিলাম। পোস্তটা ভেজে নিলে দেখবে সুন্দর একটা ফ্লেভার আসবে এই রেসিপিতে। তারপরে দিয়ে দেবো এখানে 10 কোয়া রসুন। এখানে আমি রসুনটাকেও এই সবকিছু মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভেজে নিলাম, দেখবে একটা ভীষণ স্মোকি ফ্লেভার হবে রসুনের, আর খেতেও ভালো হবে রেসিপিটা। তো সব মশলাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এখন গ্রাইন্ডিং জারেতে মশলাগুলোকে দিয়ে দিলাম। এরই সাথে আমি আরো কিছু মশলা একসাথে দিয়ে দেবো, মানে এই গ্রাইন্ডিং জারেতেই আমি সব রকমের মশলা দিয়ে দেবো। এক্সট্রা করে কোনো মশলাই কিন্তু আমি আর ব্যবহার করব না রান্নাতে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুল গোলা জল। আমি তেঁতুলটাকে উষ্ণ গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ দিলাম তেঁতুল জল। সাথে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে সুন্দর কালার হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। অল্প সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এখন এই মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে বড় চামচে 3 টেবিল চামচ ঘি। আমি পুরো রান্নাটাই ঘিয়েতে করব, যেহেতু আজকে এগ ঘি রোস্ট বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে আমি বলবো একবার ঘি দিয়ে শুধুমাত্র এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ ফ্লেভার। বাড়িতে যখন রান্না করবে গোটা বাড়ি দেখবে এই গন্ধে মম করছে। এখন মশলাটা দিয়ে খুব ভালো করে আমরা কষাবো। ঘি কিন্তু খুব বেশি গরম করলে হবে না, যখন ঘিটা হালকা গরম হবে বা ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, তখন আমরা মশলার পেস্টটা দিয়ে অল্প সামান্য মিক্সি জার ধোয়া একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর একটু চাপা দিয়ে মশলাটা একটু ভালো করে কষাতে হবে। চাপা দিয়ে আমি 2 মিনিট মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর, দেখো কালার এসেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য একটু গুড়। আমি কিন্তু এখানে গুড়ের ব্যবহার করেছি, চেষ্টা করবে একটু গুড় দেওয়ার। চিনির পরিবর্তে যদি গুড় দেওয়া হয় খেতে বেশি টেস্টি হয়। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আরো একবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম। যখন দেখবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, সাইডে দেখবে তেল রিলিজ করে দিয়েছে, আর মশলাটাও দেখবে এরকম দানা দানা টেক্সচারে এসে গেছে, তখন বুঝবে যে মশলাটা আমাদের পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সেই সিদ্ধ করা ডিমগুলো, সাথে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাগুলো অবশ্যই কিন্তু হাত দিয়ে একটুখানি চপ করে নিয়ে তারপরে দেবে, এতে করে কারি পাতার সুন্দর ফ্লেভার আসবে। আর সবার শেষে অ্যাড করে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম রিং রিং করে কেটে রেখেছিলাম। একটু কাঁচা পেঁয়াজ দিলাম। আমি কিন্তু পেঁয়াজটাই খুব বেশি সফট করব না, পেঁয়াজের যে ক্রাঞ্চিনেস সেটা যেন থাকে, খাবার সময় যখন পেঁয়াজগুলো মুখে পড়বে যেন বেশি খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা আমি সবার শেষে অ্যাড করলাম। আর দিয়েছি এখানে অল্প সামান্য একটু কুচনো কাঁচা লঙ্কা আর আমার অল টাইম ফেভারিট
চপ ধনেপাতা সবকিছু দেওয়া হয়ে গেছে। আরো একবার ভালো করে মিক্স করে নিয়ে আমি চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তৈরি আমাদের দারুণ টেস্টি ম্যাঙ্গালোরিয়ান এগ ঘি রোস্ট। বাড়িতে একই রকম ডিম রান্না না করে যদি মাঝে মধ্যে এইরকম একটা রেস্টুরেন্টের থেকেও অধিক স্বাদের যদি ডিমের রেসিপি বাড়িতে বানানো যায়, তাহলে রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আর অর্ডার করে খেতে লাগবে না। পরিবারের সকলের এতটা পছন্দ হবে যে ভাত বা রুটি পরোটা সবকিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। এটাই হবে তোমাদের কাছে ডিমের সবচেয়ে বেস্ট রেসিপি। দেখলে তো কত সহজে আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল এই অসাধারণ ম্যাঙ্গালোরিয়ান এগ ঘি রোস্ট। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলো না। কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এমনই নতুন নতুন দেশি বিদেশি সুস্বাদু রেসিপি সবার আগে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে ভুলবে না। মনে রাখবে, ভালো রান্না শুধু পেটই ভরায় না, পরিবারের মুখেও হাসি ফোটায়। পরে নতুন ও মজাদার রেসিপি নিয়ে খুব শিগগিরই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর রান্না করো ভালোবাসা দিয়ে। ধন্যবাদ।